কে যেন নকল নকল বলছে। আমি নকলের কথা বাদ দেন তো, নকল আবার কি, সেই দিন চলে গিয়েছে। খাতা চেক করার নিয়ম ছিল না, শুধু টেবুলেশন শিট দেখা যায়, খাতার ভিতর দেখা যায় না। এবার এটাও ইনক্লুড করেছে। আমি র্যান্ডম স্যাম্পল নেবো, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, কুমিল্লা, সব বোর্ডে আমি র্যান্ডম খাতা নিয়ে দেখবো এক্সামিনাররা ঠিক মতো এক্সামিনেশন করছে কিনা। আমাদের যে অফিসারগুলো রয়েছেন, আপনারা যদি ঠিক মতো এই ক্লাসগুলি পরিদর্শন না করেন, আমরা কিন্তু আপনাদের বিকল্প ব্যবস্থা করছি। জানেন তো কি বিকল্প ব্যবস্থা করছি? এবার এসেই বললাম নকল নকল এই শব্দটা আমার ভাল লাগে না। এটা তো কবর দিয়ে আসছি 2006 সালে, কি দিয়ে আসি না সাংবাদিকরা? এটা নিয়ে আমি কথা বলবো কেন? এখন আমাকে সৃজনশীল, ইনোভেটিভ, আমাকে শিক্ষার মান উন্নয়নের কথা বলতে হবে। কে যেন নকল নকল বলতে হবে। নকলের কথা বাদ দেন তো, নকল আবার কি, সেই দিন চলে গিয়েছে। কিন্তু নকলে যে নতুন ভাবে ওই করোনার ভেরিয়েশনের মতো নতুন ভেরিয়েশন হয়েছে, ডিজিটাল হয়েছে, এইটা কি আপনারা লক্ষ্য করেছেন? এখন কি করবেন? সেই জন্য আমি প্রথম এসএসসি পরীক্ষার আগেই সকলকে বলেছি, প্রত্যেকটি ইনস্টিটিউশনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে। কার নাই একটু হাত তোলেন তো। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। কার নেই? দেখেছেন তো, সবার আছে। ওকে, সকলেরই রয়েছে। তাহলে নকল হবে কিভাবে? এটা নিয়ে কথা বলার কোন প্রয়োজন আছে? আপনার সকলের রেকর্ড আর্কাইভে রেখে দিবেন। আমার একটা ফোন নাম্বার আছে, সকলেই জানে, বলে দেয় ওখানে নকল হয়েছিল। আমি সেই ইনস্টিটিউশনে আর্কাইভ থেকে দেখব সেখানে নকল হয়েছে কিনা। আর যদি হয়, এবার আইন পরিবর্তন করেছে 1991। কি হেলাও চাচা, ক্যাবিনেট আমরা আইন পরিবর্তন করিনি? কি পরিবর্তন করেছে জানেন? ওই যে আপনারা সেন্ট্রাল কমিটির অভিভাবক, আপনাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। দিস ইজ ইউর ফেইলিউর অফ ইউর ডিউটিস। আপনার ডিউটি আপনি ফেইলিউর করেছেন, অতএব পানিশমেন্ট হবে আপনাকে। 16 বছরের জুবিনাইল একটা ছাত্রকে পানিশমেন্ট দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য ল? কি দিতে পারি জুবিনাইলকে পানিশমেন্ট? তাকে আমি 5 বছর জেল দিতে পারি, 10 বছর জেল দিতে পারি? জুবিনাইল অপ্রাপ্ত বয়স্ক আমি দিতে পারি না। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি সামবডি। আপনার পরীক্ষার রুমের মধ্যে নকল রয়ে গেল, সেই নকলের জন্য দায়ী কি আমি ওই ছাত্রকে করব না আপনাকে করব? ইউ সি, সেই জন্য আমরা 1980 পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা আমরা পরিবর্তন করেছি। আপনারা খাতায় বেশি নাম্বার দিয়ে দিবেন, কম নাম্বার দিয়ে দিবেন, আমরা এটা চেক করতে পারবো না। কারণ 1980 অ্যাক্টে খাতা চেক করার নিয়ম ছিল না, শুধু টেবুলেশন শিট দেখা যায়, খাতার ভিতর দেখা যায় না। এবার এটাও ইনক্লুড করেছে। আমি র্যান্ডম স্যাম্পল নেবো, চিটাগাং ইউনিভার্সিটি, সিলেট, রাজশাহী, কুমিল্লা, সব বোর্ডে আমি র্যান্ডম খাতা নিয়ে দেখবো এক্সামিনাররা ঠিক মতো এক্সামিনেশন করছে কিনা। Everywhere I have to protect myself, তা আদারওয়াইজ হবে না। আপনাদের সকলকে সক্রিয় থাকতে হবে। সেই জন্য সেই আইনও পরিবর্তন আমরা করেছি যে আমরা খাতা চেক করব। এই যে দেখুন, সবাই মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছে। Nobody realize, ভাই আমাদের রুলস কি? 3 কিলোমিটার রেডিয়াসের ভিতরে যদি ক্যাশমেন্ট এরিয়া হয় সেখানে আমরা একটা স্কুল দেই। 3 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমরা মাদ্রাসা দেই, তাই দেই না? আমাদের অফিসাররা তাই দেই না আমরা? তাহলে এখন 3 কিলোমিটারে মাদ্রাসা দেই, 3 কিলোমিটার স্কুল দেই। তো একটা এলাকায় স্কুল মাদ্রাসা একই জায়গায়, একই বাউন্ডারিতেও থাকে, দেখেছেন না? আচ্ছা, এখন স্কুলে যেই 12টি সাবজেক্ট পড়ানো হয়, মাদ্রাসাও সেই 12টি সাবজেক্ট পড়ানো হয়। আর মাদ্রাসায় 5টা সাবজেক্ট বেশি পড়ানো। এই তো মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, অ্যাকাউন্টিং সবই আছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কুল এন্ড মাদ্রাসা? মাদ্রাসার ডিফারেন্স হলো সেখানে অ্যারাবিকের উপরে সাবজেক্টে তাদের পারদর্শী হইতে হবে। প্লেন। আমরা তো এই জন্যই তো মাদ্রাসা বানিয়েছি যে আমাদের অ্যারাবিক লাইনে পড়তে হবে। তো সেই অ্যারাবিক লাইনে পড়লে যে বাকি যে কমন সাবজেক্টগুলি আছে, এর জন্য মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কেন আলাদা প্রশ্ন করে? চেয়ারম্যান সাহেব আছে, ওই যে কেন আসছেন?
আপনি যদি একই প্যারামিটার স্ট্যান্ডার্ডাইজ করেন, মাদ্রাসার ছেলে যদি কলেজে ভর্তি হতে পারে প্রতিযোগিতা দিয়ে, তারা যদি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে, তারা যদি বোর্ডে ভর্তি হতে পারে, তারা যদি মেডিকেল কলেজে ভর্তি হতে পারে, তাহলে আপনি কেন আলাদা কোশ্চেন করবেন? ডাজ ইট মেক সেন্স? বলুন। টেকনিক্যাল এডুকেশন বোর্ড কোথায় আসেন নাই? ওই যে টেকনিক্যাল এডুকেশন বোর্ড, উনি আলাদা প্রশ্ন করেন। এসএসসি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল কমন সাবজেক্টে কি এক কোশ্চেন হওয়া উচিত না? বলুন, আপনারা বলুন। যদি বলেন না, তাহলে আমরা করবো না। লেটস হ্যাভ ওপিনিয়ন। কি বলেন আপনারা? কি হতে হবে? সেম কোশ্চেন? এভরিবডি এগ্রি? ওকে। কারণ আপনারাই তো পড়ালেখা করান, আপনাদের কথা শোনা তো আমি চলতে পারবো না। আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে, বুদ্ধি নিতে হবে, সাজেশন নিতে হবে, রিভিউ করতে হবে। তারপরে আমি প্রত্যেকটা বোর্ডের মিটিংয়ে জিজ্ঞেস করি এটা করা যায় কিনা। আপনি একটু হাত তুলে বলেন, আমার তো বিশ্বাস করতেছি না আপনার জানে। এই যে হাত কতজনে উঠলো? ও, সবারই উঠেছে। থ্যাংক ইউ।